অবাক করা রেসিপি পটলের এই রেসিপি খেলে মুখে স্বাদ লেগে থাকবে। বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। এই যে এখানে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এটা মুগ ডালটা ভেজে নিয়ে নিয়েছি। মুগ ডালটা হালকা করে ভেজে নিতে হবে। যে কোনো রান্না করলে মুগ ডালগুলো ভেজে নিতে হয়। এই যে মুগ ডালটা হালকা করে ভেজে নিয়ে নিয়েছি, আর মুগ ডালটা এখানে পানির মধ্যে ভিজিয়ে রাখবো। এখন পানির মধ্যে ভিজিয়ে রাখবো, আধা ঘন্টার মতন ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। মুগ ডালটা 30 মিনিটের মতন আমি ভিজিয়ে রাখবো। বন্ধুরা সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো, লাইক কমেন্ট করে ভিডিওটা ফুল ওয়াচ করে পটলের এই দুর্দান্ত রেসিপি দেখার জন্য। এই যে পটল আর এখানে আলু নিয়ে নিয়েছি। এই পটল আলুগুলো আমি খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে ভালোভাবে খুব সুন্দর করে কেটে নেব। বন্ধুরা এই পটল আর আলুগুলোই দিয়ে আর মুগ ডাল দিয়ে এত টেস্টি একটা রেসিপি বানাবো, একেবারে সবাই খেয়ে তো মনে হয় যে ভাড়াতে খায় ওটাই মনে হয় একেবারে চেটে পুটে ভেঙে ফেলে, এমন অবস্থায় এত টেস্টি একটা রেসিপি। এই দেখো পটলগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি, আলুগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি। পটল আলুগুলো এইভাবে কেটে নিতে হবে। একেবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, খুব সুন্দর করে পটল আলুগুলো কেটে এইভাবে পটল আলুগুলো কেটে নিয়েছি ভালোভাবে। এখন পটল আলুগুলো আমি কি করব চলো দেখা যাক। বন্ধুরা এই যে পটলগুলো এখানে আমি একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে পটলগুলো এখানে দিয়ে দিলাম। কড়ার মধ্যে একটু সরিষার তেল দিয়েছি, পটলগুলো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ পটলগুলো হালকা করে খুব সুন্দর করে একটু ভেজে নিব ভালো মতন করে। বন্ধুরা এত টেস্টি হয় এই পটলের রেসিপিটা, না খাইলে বুঝতে পারবে না। একবার হলো রান্না করে বাড়িতে ট্রাই করে দেখতে পারো যে কতটা টেস্ট হয়। গরমের দিনে সেরা রেসিপি এইরকম পটলের রেসিপি, একেবারে একবার রান্না করে খাওয়ালে সবাই তো একেবারে প্রাণ খুলে খেয়ে নেবে। সত্যি বললাম, একেবারে প্রাণ খুলে খেয়ে নেবে। বন্ধুরা এই দেখো একেবারে খুব সুন্দর করে একটু হালকা করে ভেজে নিলাম আমি পটলগুলো। এইভাবে হালকা করে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। এখন তুলে নেব পটলগুলো। বন্ধুরা এই যে খুব সুন্দর করে পটলগুলো এইভাবে ভাজতে হবে। এখন আমি আলুগুলো সেমভাবে এইভাবে হালকা করে একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি। আলুগুলো এখন তুলে নিব আমি এইভাবে খুব সুন্দর করে। আলুগুলো এখন খুব সুন্দর করে তুলে নিব আমি। লালচে লালচে হয়ে গেছে, তুলে নিব। ওই কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। বন্ধুরা এখানে একটা পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে দিয়েছি, মরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছি। ঝালটা তোমাদের ইচ্ছা মতন ব্যবহার করতে পারো। মরিচ পেঁয়াজগুলো এখন হালকা করে একটু ভেজে নিব, দেখতে থাকো। এই যে মরিচ পেঁয়াজগুলো এখন হালকা করে একটু ভেজে নিচ্ছি আমি। এত টেস্টি হয়, না খাইলে বুঝতে পারবে না। এত সুন্দর একটা রেসিপি পটল আলুর আর মুগের ডাল দিয়ে এত টেস্টি একটা রেসিপি হয়, না খেলে জানতে পারবে না। আগে জানতাম না যে এত সুস্বাদু একটা রেসিপি তৈরি করা যায়। এত ইউনিক রেসিপি, একেবারে সামান্য উপকরণ দিয়ে এত টেস্টি রেসিপি তৈরি করা যায়। বন্ধুরা এখানে আমি 4-5টা পরিমাণ রসুন দিয়ে দিলাম, থেতো করে দিয়েছি। রসুন দিয়ে দিয়েছি, রসুন থেতো করে দিয়েও হালকা করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে এখানে আমি মশলা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, সবগুলো পরিমাণ মতন দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব খুব সুন্দরটা। মশলাটা দেখো খুব সুন্দর করে একটু হালকা করে কষিয়ে নিচ্ছি। এইভাবে মশলাটা আগে হালকা করে একটু কষিয়ে নিতে হবে। বন্ধুরা দেখো মশলাটা একটু হালকা করে কষিয়ে নিলাম, নিয়ে ওই যে মুগের ডালটা ভিজিয়ে রেখেছিলাম ওই ডালটা আমি এখন দিয়ে দিলাম। বন্ধুরা ওই ডালটা দিয়ে এখন ডালটা খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে একবার দুইবারের মতন ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে ডালটা খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এই যে ডালটা নেড়ে চেড়ে নিচ্ছি, এইভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো মতন করে ডালটা। এই ডালটা দেখো কষিয়ে নিয়েছি পড়ায়। এইভাবে ডালটা ভালো মতন করে কষিয়ে নিতে হবে। ভীষণ মজাদার টেস্টি একটা রেসিপি। এই যে এখন আমি পটল আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন এই পটল আলুগুলোর সঙ্গে দুবারের মতন একটু ভালো করে কষিয়ে নিতে হবে। পটল আলুগুলো যেহেতু ভাজা, তার জন্য বেশি লাগবে না কষানিতে। বন্ধুরা ভালোভাবে বেশি কষানো লাগবে না, দুবার মতন কষিয়ে নিলে হয়ে যাবে।
এই যে আবারও আরেকটু নেড়ে চেড়ে নিয়েছি। পটল আলুগুলো ঢাকনা খুলে এইবার দুবার মতন ঢাকনা খুলে খুলে নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে। খুব সুন্দরভাবে ভালো করে কষিয়ে নিতে হবে তেলের মধ্যে, একটু উল্টিয়ে পাল্টিয়ে। বন্ধুরা দেখো কত সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি পটল আলুগুলো। এই রান্নাটি একেবারে সহজ, খাইতে তো ভীষণ মজাদার হয়, টেস্টি হয়। না খাইলে বুঝতে পারবে না যে এত টেস্টি একটা রেসিপি। এই যে এখন জলটা ঢেলে দিলাম বন্ধুরা, ভালো মতো করে কষিয়ে নিয়েছি। এখন জলটা ঢেলে দিলাম, জল দিয়ে দিয়েছি। এই যে জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। জলটা দিয়ে এইভাবে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এই যে জলটা দিয়ে এইভাবে নেড়ে চেড়ে আর বেশি জল লাগবে না। ভালো মতন অর্ধেক সবগুলোই সিদ্ধ বন্ধুরা, আর কিছু পরিমাণ সিদ্ধ করে নিলেই নামিয়ে নিব বন্ধুরা। এই দেখো হয়ে গেছে পরে ডাল রান্নাটা। ডাল, পটল আর আলু, আর এখানে আমি 3টে ডিম দিয়েছি। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাই। আমি এখানে 3টে ডিম দিয়ে দিয়েছি আরও টেস্টি হওয়ার জন্য রান্নাটা। আর বন্ধুরা দেখো এখন নামিয়ে নেব, রান্নাটা হওয়ার দেখি শেষ পর্যায়ে। বন্ধুরা এই দেখো কত সুন্দর হয়ে গেছে। এইভাবে যদি রান্না করে খাওয়া যায় সবাই তো অবাক হয়ে চেটেপুটে করে খেয়ে নেবে। এত টেস্টি দুর্দান্ত একটা রেসিপি বন্ধুরা। বন্ধুরা এইভাবে সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখো। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর ভিডিওটা ফুল ওয়াচ করে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো, কত টেস্টি একটা রেসিপি। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের পর্যন্ত এখানে শেষ করলাম।